নমস্কার, আমি সঞ্চিতা। আজকের রেসিপি কুঁদরি সর্ষে, একটি সহজ, সুস্বাদু এবং একেবারে বাঙালি ঘরানার পদ। সর্ষের মন মাতানো ঘ্রাণ আর মশলার নিখুঁত মেলবন্ধনে তৈরি এই রেসিপি ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক কুঁদরি সর্ষে বানানোর পুরো প্রক্রিয়া। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে সর্ষের কাঁচা গন্ধটা সম্পূর্ণ কেটে যায় এবং রান্নায় সুন্দর স্বাদ ও ঘ্রাণ আসে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য গোটা জিরে ও 2-1টি শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে সুন্দর ঘ্রাণ বের হলে পরবর্তী ধাপে চলে যাব। এবার ফোড়নের মধ্যে দিয়ে দেব আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ও টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে। তাড়াহুড়ো না করে বেশ কিছুক্ষণ ধরে ভাজলে আলুর গায়ে সুন্দর সোনালি লালচে রং চলে আসবে। এইভাবে ভালো করে ভেজে নিলে আলুর স্বাদও যেমন বেড়ে যায়, তেমনি রান্নাটাও আরও বেশি সুস্বাদু হয়। তাই আলুগুলোকে সুন্দর করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো সুন্দর সোনালি লালচে রং ধরে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর সরু সরু করে কেটে রাখা কুঁদরিগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ফোড়ন আর তেলের স্বাদ সবজির মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কুঁদরিগুলো একটু নরম হতে শুরু করে এবং রান্নার স্বাদ আরও বেড়ে যায়। কুঁদরি আর আলু একসঙ্গে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে লবণ আর হলুদ সবজির মধ্যে সমানভাবে মিশে যায়। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কড়াইটি ঢেকে দেব। এতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে এবং লবণ ও হলুদের স্বাদ আলু ও কুঁদরির মধ্যে ভালোভাবে মিশে যাবে। আলু আর কুঁদরি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে সবজিগুলো সুন্দরভাবে নরম হয়ে আসে। আর সেই সময় আমি তৈরি করে নেব সর্ষের পেস্ট। এর জন্য মিক্সির জারে নিয়ে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা। তারপর সামান্য পরিমাণ জল যোগ করে মিহি করে বেটে নেব। এই সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটাই রান্নায় এনে দেবে সেই বিশেষ ঝাঁঝালো স্বাদ ও দারুণ ঘ্রাণ। এরপর ঢাকনা খুলে একবার আলু আর কুঁদরিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো যখন বেশ খানিকটা নরম হয়ে আসবে, তখন এর মধ্যে ঢেলে দেব আগে থেকে তৈরি করে রাখা সর্ষে ও কাঁচা লঙ্কার মিহি পেস্ট। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সর্ষের পেস্ট আলু ও কুঁদরির সঙ্গে ভালোভাবে মিশে যায়।
এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল যোগ করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একবার সুন্দর করে নাড়াচাড়া করে কড়াইটি আবার ঢেকে দেব। বেশ কয়েক মিনিট এভাবেই রান্না হতে দেব, যাতে সর্ষের পেস্ট আলু আর কুঁদরির সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়ে রান্নার স্বাদ আরও জমে ওঠে। ধীরে ধীরে রান্নাটা ঘন হতে থাকবে এবং সর্ষের মন মাতানো ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়বে। কয়েক মিনিট রান্নার পর ঢাকনা খুলে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় দেখে নেব সর্ষের পেস্টটা সুন্দরভাবে সেদ্ধ ও মিশে গেছে কিনা। সর্ষে ভালোভাবে রান্না হয়ে গেলে এর মধ্যে যোগ করব সামান্য পরিমাণ চিনি। অল্প একটু চিনি সর্ষের ঝাঁঝের সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্য বজায় রাখে এবং রান্নার স্বাদকে আরও পরিপূর্ণ করে তোলে। এরপর সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকে সুস্বাদু কুঁদরি সর্ষে। সর্ষের দারুণ ঘ্রাণ আর মশলার সুন্দর মেলবন্ধনে রান্নাটা একেবারে পরিবেশনের জন্য প্রস্তুত। এবার গরম গরম এই কুঁদরি সর্ষে একটি সুন্দর সার্ভিং বাটিতে তুলে নেব। ভাতের সঙ্গে এই পদটি খেতে সত্যি অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার এর মধ্যে যোগ করব সামান্য পরিমাণ কোরানো নারকেল। কোরানো নারকেল রান্নার স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে এবং সর্ষের ঝাঁঝের সঙ্গে দারুণ একটি সামঞ্জস্য তৈরি করে। নারকেলের হালকা মিষ্টি স্বাদ কুঁদরি সর্ষেকে আরও সুস্বাদু করে তোলে। এরপর সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের কুঁদরি সর্ষের রেসিপি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে পারেন, যাতে আগামী দিনে নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাবেন। আবারও নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।